আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি তানিয়া জাহান চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এটি ছিল বিকেলবেলা আমি ছাদে চলে এসেছি কিছু সবজি তোলার জন্য। আসলে আমাদের বাসায় পরের দিন আমাদের একজন ফ্যামিলি মেম্বার আসার কথা ছিল। তো তার জন্যই কিছু রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। তাই ছাদে সবজিগুলো উঠিয়ে নেয়ার জন্য এসেছিলাম। তো পুঁইশাক তোলার পর দেখলাম একটি বেগুনও ভালো বড় হয়েছে, তাই ওটা উঠিয়ে নিলাম। তো এগুলো দিয়ে একটা শুটকির রেসিপি রান্না করার ইচ্ছা আছে। ছাদের এপাশটা বরাবরের মতোই আমার কাছে অনেক পছন্দের, কারণ লেবু গাছের দিকে যখন আসি তখন লেবু গাছের ফাঁকা দিয়ে বিকেলের যখন সূর্যটা নেমে যায় তখন ওই সূর্যটা দেখতে অসাধারণ লাগে। আর বিকেলের এই মিষ্টি মিষ্টি রোদ যখন গায়ে এসে লাগে তখনকার অনুভূতিটাই অন্যরকম, একটা রিল্যাক্সিং অনুভূতি। তো নিচে চলে আসলাম। তো নিচে এসে দেখি পায়েস রান্নার প্রিপারেশন চলছে। তো আমি আরেক পাশের চুলায় মুরগি বসিয়ে দেওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। আজকে রান্না করব দুটো মুরগি, নর্মাল প্রসেসেই রান্না করব, আহামরি কোনো রেসিপি হবে না এটা। যেহেতু আমাদের বাসায় দিনের বেলা গ্যাসের খুবই প্রবলেম করে, তাই আগের দিনই চেষ্টা করছিলাম হালকা পাতলা কিছু রান্না করে রাখার জন্য। তো এখানে মুরগিটা বসিয়ে দেওয়ার জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন একটু কষিয়ে নিয়ে বাদবাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরা, ধনিয়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা কষে যাওয়ার জন্য। এখন অ্যাড করে দিব একটা স্পেশাল মশলা। এই মশলাটা মুরগির মাংসের তরকারি বলুন, গরুর মাংসের তরকারি বলুন অথবা ডিম ভুনাই বলুন, স্বাদকে বাড়িয়ে দেয় দ্বিগুণ। এখন মশলার সাথে মুরগির মাংসটা ভালো করে মিশিয়ে দিয়ে ঢেকে দিব কতক্ষণের জন্য। আর এটা হচ্ছে আমার মুরগির মাংসের তরকারির ফাইনাল আউটলুক। তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। এটা ছিল পরের দিন সকালবেলা যখন নাস্তা করতে বসলাম তখন শুনলাম আমাদের ফ্যামিলি মেম্বার আজকে ইমার্জেন্সি কারণে আসতে পারবেন না। তো কি আর করা। তো এটা ছিল ছাদের সবজি দিয়ে শুটকির তরকারির রান্না। আজকে আর রেসিপিটা শেয়ার করলাম না। আজকে আমি এখান থেকেই বিদায় নিয়ে নিব। দেখা হবে ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।